আল্লাহর কসম সোনার বাংলা নয়, গোটা বাংলার জমিনে গুইরা গুইরা একটা আওয়াজ দিয়েছি। ও নবীর উম্মত, ভালো করে বুঝো, মুসলমানের একটাই অস্ত্র, মুসলমানের একটাই হাতিয়ার, মুসলমানের কোনো কামান নাই, মুসলমানের কোনো বিমান নাই, কোনো অস্ত্র নাই, কোনো বাহিনী নাই। মুসলমানের একটাই অস্ত্র, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ যখন সোনার বাংলার জমিনে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি যখন মাঠে ময়দানে দিয়েছে, বেঈমান লাশ গুটাইয়া সোনার বাংলা ছাড়তে রাজি হয়ে গেছে। আর যখন মুসলমানের গলার পাওয়ার কমে গেছে, আওয়াজ কমে গেছে, মুসলমানের মাথার উপর বেঈমানেরা কাটাল ভেঙে খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর উম্মত, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আওয়াজ কমাইলে চলবে না, আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, যে কথাটা আমি বুঝাইতে চাই, আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, কোন কোন রোগের ঔষধ আল্লাহ পাক বাতলায় দিয়েছেন, আমাদেরকে বলো বলো, আমরা চিকিৎসা করে আমল করে রোগ থেকে মুক্তি পাওয়ার আশা আছে না নাই? আছে না নাই? তাহলে কোরআনকে প্রশ্ন করি, কোরআন কোন কোন রোগের ঔষধ আল্লাহ পাক বাতলায় দিয়েছেন, বলে দিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন ডাক দেয়া বলবে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। পিছনের দিকে কথা কইছি না, আর কবু না, মাহফিলে আইসি এটা তো বেশি, আবার কথা কমু, মুখটা বন্ধ করে বসে রয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, কোরআনকে প্রশ্ন করলে কোরআন আপনি আমাকে প্রশ্নের জবাব দিচ্ছেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন ডাক দিয়া বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এ নবীর উম্মত, আমি আরেকটু পিছনে আপনাদেরকে নিয়ে যাই, এরপরে এই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। কুরআনুল হাকিমের মধ্যে 114 খানা সূরা আছে, জানা থাকলে উত্তর দেন। প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। নাম কি? এইটাও কয় না, জবান খুলেন। সূরাতুল ফাতিহা, এটা মোটামুটি আমরা জানি। উলামায়ে কেরাম স্টেজে আছেন, জিজ্ঞাসা করে দেখেন, সূরাতুল ফাতিহার আরেকটা নাম হইল সূরাতুশ শিফা। ঠিক কিনা? সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। এ নবীর উম্মত, কোন সূরা কখন তেলাওয়াত করলে কি ফায়দা হবে, কোন সূরা কখন আমল করলে আমাদের রোগ সারবে, আমাদের বালা মুসিবত দূর হবে, এইগুলি আমরা জেনে শুনে আমল করতে রাজি আছি না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এ নবীর উম্মত, তোমার ডায়াবেটিস ভালো হবে, প্রেসার ভালো হবে, জ্বর ভালো হবে, ঠান্ডা ভালো হবে, হার্টের রোগ ভালো হবে, যত অঙ্গ প্রত্যঙ্গে তোমার রোগ আছে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, ওই কোরআন থেকে আমরা ট্রিটমেন্ট নিতে রাজি নয়, কোরআন থেকে আমল করে সুস্থ হওয়ার জন্য আমরা যাইতে রাজি নয়। আমল কইরা সুস্থ হয়ে বাকি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে থাকবো, এটার উপর আমরা রাজি না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, কত টাকার ঔষধ খেয়েছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, ডক্টরকে দিয়েছেন, কোনো কাজে লাগে নাই, লাগবেও না। সুস্থতা এবং অসুস্থতার মালিককে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? অসুস্থ করেন কে? সুস্থতা দান করেন কে? ওই আল্লাহ তাআলা আছেন না নাই?
এ নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, এটা হচ্ছে অন্তর রোগের ঔষধ। কিসের? আপনারা কথা না বললে আমি বয়ান করব না। আমি চিল্লায় গলা ভাঙবো আর আপনারা বৈশা বৈশা এদিক সেদিক খেয়াল করবেন, এটা হবে না। বক্তা শ্রোতার ভিতরে জজবা তখনই পয়দা হয় যখন বক্তার সাথে শ্রোতা কথা বলে। দুই একজনে ঠিক কো, বাকিরা বুঝে নাই আর ঠিকও কয় নাই। ঠিক না বে ঠিক? ফ্রিজের স্বভাব কি ঠান্ডা করা? ফ্রিজের স্বভাব ঠান্ডা করা। আগুনের স্বভাব হলো, মাশাআল্লাহ, এই তো কথা বুঝতেছেন। এভাবে উত্তর দিবেন, তাহলে না কথা আমি সামনে বাড়াইতে হবে। আর গুতায়া যদি কথা বাহির করা লাগে বয়ান করবো কোন রাইতে? মাহমুদি সাহেব আসলে আমার মাইক ছেড়ে দিতে হবে, ঠিক কি না? তাহলে ঠিক না বে ঠিক? এই কথাটা যদি আমার গুতায়া বাহির করা লাগে তাহলে বয়ান করবো কোন দিন? এজন্য কথা বলতে রাজি। গভীর মনোযোগ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, বান্দা, বিশেষ করে আমি আল্লাহ তাআলা অন্তর রোগের ঔষধ হিসাবে কোরআন নাজিল করেছি। আরো জোরে কন্যা রে বাবা। কারণ এই অন্তর রোগের ঔষধ কোরআন যদি অন্তর দিয়ে সাজানো যায়, পরিবর্তন ঘটানো যায়, যে হবে কোরআনওয়ালা সে হবে আল্লাহওয়ালা। ঠিক কিনা? যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে কিছু নাই। এ নবীর উম্মত, যার ভিতরে আল্লাহর কালামের বিন্দু পরিমাণ কিচ্ছু নাই, তার অন্তরটা হচ্ছে বিলাম্বরের ন্যায়। বিলাম্বর মানে প্রতিঘর। যে ঘরটা আপনি 2, 4, 5 বছর বানাইয়া রাইখা দিছেন, 5 বছর পরে আপনার সন্তানকে বিবাহ করাইলেন। এবার বুঝে থাকলে বলেন, 5 বছর যে ঘরটা খালি ছিল, নতুন ছেলেকে বিবাহ করাইছেন, ওই সন্তান আপনার পুত্রবধূ, নতুন পুত্রবধূ, এবং আপনার সন্তানকে যে ঘরটা, যে রুমটা 5 বছর 7 বছর পরে রয়েছে, সেই রুমটার ভিতরে নববধূ আর ছেলেকে দিবেন কি? দিবেন না। কেন? কোরআন একাডেমি মাদ্রাসা থেকে বড় হুজুর সহ 10 জন কোরআনের হাফিজকে আনো, মুমিন শাহির বড় মসজিদের হুজুরকে আনো, আব্দুর রহমান হাফিজি হুজুরকে আনো, আব্দুল হক সাহেবকে আনো, মুফতি ওয়ালিউল্লাহ সাহেবকে আনো, মাকজান মাদ্রাসার থেকে, বড় মাদ্রাসার থেকে, জামিয়া ইসলামিয়া থেকে আনো। বড় বড় হুজুরদেরকে আইনা আগে ঘরের ভিতরে মিলাদ শরীফ পড়াইয়া ভূত পেতনি যা আছে খেদাও, তারপরে নতুন ছেলে নতুন বউ। কথা কয় না? তার কারণ কি? বলে 2, 4, 5টা বছর যে রুমটা পরে রইল, এটা খালি ছিল না, খালি ছিল না। সেই ঘরের ভিতরে জিন, ভূত, পেতনি, শয়তান বসবাস করছে। যার কারণে বড় হুজুরদেরকে ডাইকা কোরআন খতম করাইয়া দোয়া খায়ের কইরা জিন, ভূত, পেতনি, শয়তান যা কিছু ছিল গো, এইগুলি তারাইয়া তারপরে নববধূ আর সন্তান ছেলেকে এর ভিতরে বসবাস করার জন্য উপযোগী বানাইয়া দাও। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, মুফাসসিরিন কিরাম ডাক দিয়া বলেন, যার ভিতরে আল্লাহর কোরআন নাই, তার অন্তরটা হচ্ছে বিলাম্বরের ন্যায়, প্রতিঘরের ন্যায়, প্রতিঘরের মতো, ওই রুমের মতো, যে রুমের ভিতরে জিন, ভূত, পেতনি, শয়তান বসবাস করছে। ঠিক যার ভিতরে আল্লাহর কালামের বিন্দু মাত্র কিছু নাই, এ নবীর উম্মত, তার অন্তরটা ওই প্রতিঘরের মতো হয়। যার সিনাতে আছে কোরআন নাই কখনো ভয়, যার সিনাতে আছে কোরআন নাই কখনো ভয়। কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন হবে মাতার মোটক, কোরআন হবে মূল। খোদার কোরআন ছেড়ে দিলে হারাবে দুখুল। কথা বলেন ঠিক কিনা?
এ মুমিন শাহির যুবক ভাই বৃদ্ধ বাবাজি ও পর্দার মা গভীর মনোযোগ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন বিশেষ করে অন্তর রোগের ঔষধ হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোরআন প্রেরণ করেছি চিল্লায় কোন সুবহানাল্লাহ এই কোরআন দিয়ে যার দিল সাজানো হবে ভালো করে বুঝেন কোরআন যদি অন্তরে না থাকে আল্লাহর নবী কি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ এই এক হাদিস আপনাদেরকে শুনিয়েছি আর এক হাদিসে আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ নবীর উম্মত ভালো করে বুঝো যার অন্তরে আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করবে না যার অন্তরের ভিতরে কোরআন ঢোকাবে না তার অন্তর কোনোদিন পরিষ্কার হতে পারে না কথা কয় না আর জোরে কোন ঠিক কিনা এই কোরআন এমন এক ঔষধ যে ঔষধ ছুঁই না পৃথিবীর মানচিত্রে নয় গোটা পৃথিবীর জমিনের কথা বলবো ১৫০০ বছর আগে লৌহ মানব এমন এক মানব যাকে দেখলে পর্যন্ত রাস্তা দিয়ে হাইটা গেলে পর্যন্ত শয়তান পর্যন্ত ভয় পাইতো আল্লাহু আকবার বলেন এবং কি মক্কার কুফফার মুশরিকদের মধ্যে আবু জেহেল বড় লিডার আবু জেহেল পর্যন্ত সেই লৌহ মানবকে দেখে ভয় করত এই লৌহ মানব আল্লাহর কালাম আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে এ নবীর উম্মত কোরআন যদি দিলের কান দিয়ে শোনো দিল রোশন হয়ে যাবে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার এই জন্যই তো বলি যার ভিতরে কোরআন আছে যে হবে কোরআনওয়ালা সে হবে আল্লাহওয়ালা ওই যে ইতিহাসের পাতায় আদর্শার অক্ষরে সংরক্ষিত রে মুসলমান আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য আবু জেহেল ঘোষণা করছে এ সন্তানেরা শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবীর উম্মত আবু জেহেল ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটা কল্লাটা যে আয়না দিতে পারবা আমি আবু জেহেল 100 লাল উট তাকে হাদিয়া উপটকন দিব কে আছো বালক কে আছো যুবক মুহাম্মদের কাল্লাটা আয়না আমি আবু জেহেলের দরবারে হাজিরা দিতে পারবা কেউ রাজি হয় না কেউ রাজি হয় না লৌহ মানব খাত্তাবের বেটা উমর ডাক দিয়া বলেন লিডার ও আবু জেহেল আমি ওমরের দ্বারাই সম্ভব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা তোমার দরবারে আইনা হাজির করতে জোরে কন্যা ওযুবিল্লাহ এ নবীর উম্মত তৎকালীন জামানায় 100 লাল উটের দাম বর্তমান সোনার বাংলার জমিনে মার্সিডিজ গাড়ির যে মূল্য প্যারাডো গাড়ির যে দাম তৎকালীন জামানায় একটা লাল উটের দাম তত মূল্য সেই সময় আবু জেহেল ঘোষণা করলো বাপ দাদার মুখে চুন কালিমায়েরা নতুন ধর্মের দাওয়াত দে মুহাম্মদ তার কাল্লাটা যদি আইনা নাউজুবিল্লাহ বলেন না এ নবীর উম্মত কার কাল্লা আনতে যাবে আপনি আমার নবী সকল নবীদের নবী উম্মতের কান্ডারি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না যার খাতিরে আল্লাহ পাক সব কিছু বানাইলেন যার খাতিরে যার প্রেমে পইরা আল্লাহ পাক সব কিছু বানাইলেন তাকে খতম করার জন্য তার কল্লাটা আনার জন্য ঘোষণা করছে ওমর ডাক দিয়া কয় লিডার মহোদয় আমি ওমর তার কল্লাটা আনতে পারবো চিল্লায় কন্যা ওযুবিল্লাহ আবু জাহেল ডাক দিয়া কয় ওমর
তোমার দ্বারাই সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। অনুমতি দেওয়া হলো, যাও যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লাটা নিয়ে আসো। জোরে কন্যা ওয়াজুবিল্লাহ। মেজাজ গুলা করে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর আল্লাহর নবীর গর্দান আনার জন্য রওনা করেছে। রওনা করতে যাইয়া প্রীতিমধ্যে এক প্রতীকের সাথে সাক্ষাৎ। প্রতীক ডাক দেয়া, ওমর খোলা তরবারি নিয়া চোখ দুইটা লাল করে, চোখ দুইটা বড় করে, মেজাজ গুলা কইরা কোন দিকে দৌড়াইতেছো? ওমর কই যাইতেছো? ওমর ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছি। প্রতীক ডাক দিয়া বলে, ওমর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনার আগে তোমার আপন বোন ফাতেমার ঘরের খবর নিয়ে দেখো। তোমার আপন বোন খাত্তাবের মেয়ে ফাতেমা কালিমা পয়রা মুসলমান হয়েছে, ধর্ম গ্রহণ করেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, উমরের মেজাজ গরম না নরম? আরো জোরে। উমর তো এমনি গরম মানুষ, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মত, উমর যখন শুনতে পারলো, প্রতীক ডাক দিয়া বলেন, ও উমর, মুহাম্মাদের গর্দান আনার জন্য রওনা করেছো, তুমি কি তোমার ঘরের খবর আগে নিছনি? তোমার আপন বোন ফাতেমা কালিমা পয়রা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। মেজাজ আগে যতটুকু ছিল তার চাইতে 2 গুণ বাড়ছে। যে ধর্মের বাতি নিবানোর জন্য আমি রওনা করেছি, সেই ধর্মের চেরাগ, সেই ধর্মের বাতি আমার ঘরে জ্বলে। আর একটু আস্তে কোন, ঠিক নি? মিসাল স্বরূপ জিজ্ঞাসা করছি, টাস টাস করে উত্তর দিবেন। এই যে এলইডি লাইটগুলা লাগানো হয়েছে, এই এলইডি লাইটগুলা যদি আমলা কামলা 500 টাকা রোজ কামলা রোয়া খেতে, রোয়া না লাগাইয়া দান রোপণ না কইরা 100 কামলা নিয়া বাপ দাদা 14 গোষ্ঠী যদি এই এলইডি লাইটের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমলা কামলা নিয়ে যদি ফু দেন, কয়টা বাতি নিবাইতে পারবেন? ওমা কথা কয় না? হ্যাঁ, কে ছোট বলো না, কত বাতি নিবাই লাইছেন ফু মারিয়া? হ্যাঁ, এই বাতি সেই বাতি না, কথা কয় না? এই বাতি সেই বাতি নয়। এই এলইডি লাইটটা একটা তারের সাথে, মেইন তারের সাথে সুইচ আছে না নাই? এটা কালেট আছে না নাই? শুধু এই মেইন তারের সাথে লাগাইয়াই ক্ষান্ত নয়, এই তারের সাথে একটা সুইচের ব্যবস্থাপনা আছে না নাই? এই তারের সাথে যখন মেইন তারের সাথে সংযুক্ত হয়েছে, মেইন তারের সাথে সংযুক্ত কইরা একটা সুইচ ব্যবহার করা হয়েছে। এই মেইন সুইচ থেকে যতক্ষণ না পর্যন্ত বন্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই লাইটগুলি বন্ধ করা সম্ভব হবে না। কথা কয় না? ইসলামের বাতি জ্বালাইছেন কে? আরো জোরে। ইসলামের বাতি জ্বালাইছেন কে? আল্লাহ তাআলা। আর বেঈমানেরা, বেঈমানেরা ফু দিয়া বাতিগুলা নিবানোর জন্য বেকুল হয়ে গেছে। বলেন তো দেখি, মেইন সুইচ যদি আমার আল্লাহর হাতে থাকে, আমার আল্লাহ তাআলার হাতের মইটো থাকে, আবু জেহেল কেন একবারে দুনিয়ার লগ্ন থেকে শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত দাদা বাবুর দেশের সামসারা এখনো কোরআন ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য ব্যস্ত আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বলেন তো দেখি, ফেরাউন থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে যারা ইসলামের বাতি, কোরআনের বাতি ফু দিয়া নিবানোর জন্য চেষ্টা করেছে, তারা কি সফল অর্জন করতে পেরেছে না ব্যর্থ হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বেঈমান,
ইসলামের বাতি আমি জ্বালিয়েছি, কোরআনের বাতির সুইচ আমি আল্লাহ তাআলার মৈঠে রেখেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় নিঃসন্দেহে কোরআন নাজিল করেছি আমি, আর ইহার সংরক্ষণের জিম্মাদারি নিয়েছি আমার কুদরতের হাতের দ্বারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, যে ধর্মের বাতি জ্বালাইছেন আমার আল্লাহ, আর কোন বেঈমানের বাচ্চা যদি সেই বাতি ফু দিয়া নিভাইতে চায়, তার বাপ দাদা 14 গোষ্ঠী নিবে যাবে। কথা কয় না। আর আল্লাহর কোরআনের বাতি কিয়ামতের আগ পর্যন্ত টিপ 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 করে জ্বলবে। ঠিক কিনা বলেন? পারবে না কেউ। কত বুঝানো বুঝাইছে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গরা বুঝাইছে, জুলুম কইরেন না, অত্যাচার কইরেন না, নিপীড়ন কইরেন না, আয়না ঘরে ঢুকায়েন না, আলেম উলামাদেরকে দিয়া জেল জরিমানা দিয়া জেলখানা বইরেন না। কেন শুনে কার কথা? আলেম উলামাদেরকে দিয়া জেল জরিমানা কইরা জেল বইরা 3 বছর, 3.5 বছর, 13 বছর, 17 বছর পর্যন্ত কারাবন্ধ করে রাখছে। কথা কয় না। আজকে কোরআনের খেলোয়াড়রা আল্লাহর জমিনে খেলতেছে। যারা খেলতে চাইছিল তারা জনমের তরে মিটা গেছে। ঠিক না বেঠিক? এরকম খেলা আবু জাহেলও খেলতে চাইছে। কথা কয় না। কি দিয়া বুঝর বুঝামো? কথা কয় না। ঠিক না বেঠিক? কোরআনওয়ালাদের সাথে খেলতে চাইছে। খেলা হবে, ফিলিয়াররা কই? কথা কয় না। যে ফিলিয়াররা বলতো খেলা হবে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে, বলেন আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো পূর্ণভূমি। আরো জোরে কোন? কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো মাতৃভূমি। সে বিচার করলে আল্লাহ তুমি ওই জালিমের পতন দিয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের হাসি মুখে আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই বাংলার যুবকেরা হয়েছে যারা শহীদ। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই বাংলার যুবকেরা হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজ নিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, ফেরাউন ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র কম করে নাই।
শেষ পর্যন্ত আল্লাহ পাক ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া মাইরা আদৌ পর্যন্ত মিশরের কায়রোতের জাদুঘরে শুটকি মাছ বানাইয়া শিক্ষণীয় বিষয় রাইখা দিছে। এই আবু জাহেলের সন্তানেরা আমার ধর্মের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবি, ওই তোর দাদা বাপ দাদার থেকে ইতিহাস গ্রহণ কর, যাকে আমি শুটকি মাছ বানায় রাখতে পারি রে। আমি আল্লাহ তাআলা এই দেশেও এই ছোট ছোট বাচ্চাদের দ্বারা, নাবালক বাচ্চাদের দ্বারা, 15, 16, 18 বছর 20 বছর বালকের দ্বারা আন্দোলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ওই তোর বাপদাদার ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমি আল্লাহ তাআলা তোর বাপদাদার যেমনি ভাবে নিষ্পিত করেছি, মাটির সাথে মিশে দিয়েছি, আমি আল্লাহ তাআলা ঠিক কিয়ামতের আগ পর্যন্ত তোদেরকে এরকম করব। ঠিক কিনা বলেন? রওজাতুল কোরআন একাডেমি মাদ্রাসার মহাসম্মিলন থেকে বাতিল শক্তিদেরকে বলে দিতে চায়, শিক্ষা নাও, শিক্ষা নাও। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, ইসলামের বিপক্ষে অবস্থান করেছে, হক্কানি উলামায়ে কেরামের অবস্থান করেছে, পীর মাশায়েখ খানকার বিরোধিতা যারা করেছে, বিরোধিতা করতে দেখেছি, ষড়যন্ত্র করতে দেখেছি, সফলতা অর্জন করে ঘরে ফিরতে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। যারা বলো কোরআনকে মাইনাস করে এই দেশটা তোমরা কায়েম করবা, বাপদাদার ইতিহাস তোমরা বাপদাদার স্বপ্ন কায়েম করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনকে মাইনাস কইরা, আলেম ওলামাদেরকে মাইনাস কইরা, দিন ধর্মকে মাইনাস কইরা এই দেশে আর কোন রাজনৈতিক পরিচয় দিয়া দেশ চালাইতে দেওয়া হবে না। আগামী দিন যদি দেশ চালাইতে হয় উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে কোরআনের আইন দিয়া সংসদে দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কথা বলো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে না বন্ধ? কতক্ষণ? মাহমুদি সাহেব আসবে যতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, সারা রাত কইতে কইতে আমারও মারিয়া হালাইবেন, আপনারা শুনতে শুনতে মরিয়া যাবেন। তোমাকে একটা টিয়া দেন না মাদ্রাসা হয়ে যাবো না। আল্লাহু আকবার। আসল কথাই নাই, আল্লাহু আকবারে আছে। বাঙালি জাতে মাতাল তালে হোস, তোমার কথা কয় না। বাঙালি জাতে মাতাল তালে হোস, এটা মাহমুদি কইলেই তার দোষ। এদেরকে বুঝ দিব কবে আল্লাহ? ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। পিছনের কথা চলে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর ইহার সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো বাবাজিরা, যুবক ভাইয়ারা বুঝে থাকলে বলেন, যার জিম্মাদারি সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর হাতে নিয়েছেন, কোন ব্যক্তি কি ফু দিয়া নিবানোর ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? নাই, কোনো বাতিল শক্তির ক্ষমতা নাই, পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন যে কথা বুঝাইতে চাইছিলাম। হযরতে ওমর ডাক দিয়া কয়, এ প্রতি ঘটনা কি সত্য? ডাক দিয়া বলতেছেন, হে উমর, আমার নিজ কানে আমি শুনেছি, আমার নিজ চোখে দেখেছি, তোমার বোন ফাতেমা কালিমা পয়রা মুসলমান হইছে। তুমি খবর নিয়ে দেখো। যতটুকুন রাগ নিয়া আবু জাহেলের দরবার থেকে আল্লাহর পয়গম্বরের কল্লা মোবারক আনার জন্য রওনা করেছিল, রাস্তায় ব্রেক দিয়া উল্টা পথে চলে আসছে। হাঁটি হাঁটি পা পা করে যাইয়া বোন ফাতেমার ঘরের দরজায় যাইয়া হাজির। ফাতেমার দরজায় যাইয়া হাজির। ওমর দরজার কিনারে দাঁড়াইয়া চুপি চুপি দরজার কিনারে দাঁড়াইয়া কানে শুনতে পারছে, আওয়াজ আসতেছে ভিতর থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আল্লাহু আকবার করবেন। আমরা তো আর কারি সাপ না, এটা বন্ধ কর না রে। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। কারি শব্দের তেলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয় কিনা? আমরা তো আর কারি সাহেব না, গলা চিল্লাইতে চিল্লাইতে বক্তার গলায় তক্তা হয়ে গেছে, ঠিক কিনা? বোঝানোর জন্য বলছি। ওমর ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। দিলের কান দিয়া ওমর শুনতেছে। হ্যাঁ, কি পরে কলজা দিয়ে সিরিয়াল আইতেছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনার পরে ওমর নিশ্চিত হওয়ার পরে দরজায় নক করেছে, আওয়াজ দিয়েছে, দরজা খুল। এ নবীর উম্মত, বুঝে থাকলে উত্তর দেন। দরজায় দাঁড়াইছে ওমর, ঘরের ভিতরে আছে বোন আর ভগ্নিপতি। যখন ওমরের আওয়াজ শুনছে, গলার আওয়াজ শুনছে, তাদের অবস্থাটা কি বুঝতে পারছেন? আজকের আর ওমরের হাত থেকে রেহাই নাই, আর বাঁচার উপায় নাই। দরজা খুলে না, দরজা খুলে না। ওমর ডাক দিয়া কয়, দরজা খুলবি না, দরজা ভাঙবো। তাড়াতাড়ি দরজা খুলে দে। কিতাবের মধ্যে আসছে ওমর দরজা খুলে ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ কইরা দেখে ফাতেমা আর স্বামী দুইজনে মিলা আল্লাহর কালামে, আল্লাহর কালাম তেলাওয়াতে মশগুল ছিল। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ওমরের দরজার আওয়াজ শুনে ফাতেমাকে এবং ভগ্নিপতি দুইজনকে কোরআন শিক্ষা দিতেছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারার সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে আর ফাতেমার জামাইকে আল্লাহর কালাম শিক্ষা দিতেছিল। ওমরের কণ্ঠের আওয়াজ শুইনা হযরতে খাব্বাব দরজার আড়ালে যাইয়া লুকাইছে। কারণ ওমরের ভয়, ওমরের তরবারি থেকে বাঁচার আর উপায় নাই। যার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কিনারে যাইয়া দাঁড়াইছে। ওমর ঘরে প্রবেশ করছে, ডাক দিয়া বলে, বোন ফাতিমা, কি তেলাওয়াত করতেছিলি, কি পড়তেছিলি? ফাতিমা ডাক দিয়া বলে, ও ভাই ওমর, সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, নিজ চোখে তুমি দেখেছো আর কান দিয়ে শুনেছো। আমি সুস্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি আল্লাহর পয়গম্বরের দিন ধর্ম গ্রহণ করে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর বোন ফাতেমার গালে এমন জোরে ঠাস করে থাপ্পড় মারছে রে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ফাতেমার কানের পর্দা ফেটে গেছে রে মুসলমান। ভালো করে বোঝার চেষ্টা করো। ফাতেমা থাপ্পড় খেয়ে বিছানায় পড়ে গেছে, কানের পর্দা ফেটে গেছে। বিছনার থেকে ওইটা ডাক দিয়া কবাই, জেনে নাও তুমি যেমন খাত্তাবের বেটা ওমর, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে ফাতেমা। তোমার শরীরে যে খাত্তাবের রক্ত আছে গো, সেই রক্ত আমি ফাতেমার শরীরে আছে। সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি, তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো, তরবারি দিয়া যদি টুকরো টুকরো করে আমি ফাতেমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহর কসম এক চুল পরিমাণ ঈমান থেকে আমি সইরা দাঁড়াবো না। ঈমান এমন এক জিনিস, এটার মধ্যে লাড়াচাড়া দিলে আরো পাওয়ার বাড়ে, কথা কয় না? ঈমানদারকে যদি গুতা দেন
ইমানের উপর যদি আঘাত আসে রে, ইমানওয়ালা কখনো বসে থাকতে পারে না। ইমানের উপর যখন টর্চারিং আসে তখন ইমান কিন্তু আরো জ্বলে, কথা কয় না? ওই যে দেখেন না, এক লোক গেছে ঢাকা চিড়িয়াখানায়, চিড়িয়াখানায় তো অনেক কিছু আছে। গ্রাম্য মানুষ মুমিন শাহী বাগের কান্দার থেকে চিড়িয়াখানায় গেছে, যায়া দেখে লোহা কাপের ভিতরে চিড়িয়াখানায় জংলার বাঘ শুয়ে আছে। গ্রাম্য মানুষ ডাক দিয়া কয়, মানুষের মুখে শুনছি সুন্দরবনের বাঘ, মানুষ দেখলে গর্জন অর্জন করে, চিল্লাফাল্লা করে, ফালাফালি করে। এটা কিসের বাঘ? এটা দেখি শুয়ে আছে মিসি বিলায়ের মতো। এ নবীর উম্মত, চিড়িয়াখানা যে বাঘটা আছে লোহাকাপে, লোহার খাঁচার ভিতরে যে বাঘটা আছে, এটা তো উন্মুক্ত নয়, জঙ্গলে এসে খাবার খাইতো সীমাহীন, কথা বল ঠিক কিনা? কিন্তু চিড়িয়াখানার কর্মরত যারা আছে সীমিত খাবার দেয়, খাবার দিয়া তার রুহুটা কোন রকম বাঁচায় রাখছে, কথা বলেন ঠিক কিনা? আর জঙ্গলের ভিতরে সিংহ থাকে, বাঘ থাকে, ভাল্লুক থাকে, এদের খাবারের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? চিড়িয়াখানার বাঘ দেখে গ্রাম্য মানুষ ডাক দিয়া বলে, এটা কিসের বাঘ? মানুষ দেখলে গর্জন অর্জন করে, আমি আইসা দাঁড়াইছি এটা দিয়ে ঘুমায়। এই বইলা গ্রাম্য মানুষ ছাতি আসিন, কেতার তলে আতলির তলে ছাতি আসিন, ছাতি দিয়া বাঘের ফাঁসার মধ্যে গুতা মারছে। গুতা মারার লগে লগে এই বাঘ হুঙ্কার দিয়া হা কয়ে যখন চিল্লানি দিছে, ছাতি লাডি তোয়া মুরব্বি দৌড় দিছে। বাঘে কয়, আমার পেটও ক্ষুধা, আমি খাইতে পারি না, পর্যাপ্ত খাবার আমাকে দেয় না, সীমিত খাবার দিয়া কোন রকম আমার বাঁচায় রাখছে, চিড়িয়াখানায় লোহার ভিতরে আমার বন্দি করে রাখছে, আমি ঘুমায় রয়েছি, এটা তোর ভাল লাগছে না? গোড়া কিমরি তোর ফুটকির মধ্যে কামড়াইতেছে। ছাতি দিয়া যখন দিছে গুতা, বাঘে তো হুম কইয়া যখন মাথা লাড়া দিছে, মুরব্বি জুতা লাডি যা আসিন সব ফালায় তো চিড়িয়াখানার দরজা দিয়া ধরছে, ঠিক কিনা বলেন? ঠিক মুসলমান, ইমানদার কালিমাওয়ালা মুসলমান, ইমানের উপর যখন আঘাত আসে গো, তখন আর ঘুমায়া থাকে না, বাঘের মতন হুঙ্কার দিয়ে রাজপথে নেমে যায়, কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। ফাতেমা ডাক দিয়া কয়, ভাই টুকরো টুকরো করে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু কালিমা পয়রা মুসলমান হইছি, কালিমা থেকে যাররা পরিমাণ সইরা দাঁড়াইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা আছে, হেদায়েতের বাণী যখন, হেদায়েতের নূর যখন তার কাছে আসে, তখন সে কিন্তু বোঝার চেষ্টা করে, কথা কয় না? আরো জোরে কন। হ্যাঁ, আরে থাপ্পড় দিলাম, থাপ্পড় দিয়া কানের পর্দা ফেটাইয়া ফেলছি, আর এক থাপ্পড় দিছি, বকডি বটকি থাপ্পড় দিয়েছি, এরপরেও ফিরা দাঁড়ায় বলতেছে জীবন যাইতে পারে, মাগার কালিমা থেকে যাররা পরিমাণ সইরা দাঁড়াতে পারবো না। আমার ডাক দিয়া কয়, বোন থাপ্পড় দিলাম, কানের পর্দা ফেটে রক্ত আসছে, এরপরেও বলতেছিস কালিমা থেকে সইরা দাঁড়াবি না? বোন রে, কেমনে করে এত শক্ত হয়ে গেলি? ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, কালিমা পয়রা মুসলমান হইছি, আমার উপর যত টর্চারিং আসুক না কেন, আমি ইসলাম থেকে যারা পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর ডাক দিয়া কয়, বোন কি পড়তেছিলি আমাকে একটু শোনাবি নি? জোরে কোন সুবহানাল্লাহ। পড়ছে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন না, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। হুজুর আইসা পড়ছেন, আরে আমি নিজে দাওয়াত দিছি হুজুরের কাছে। ওজু ইস্তেঞ্জা হুজুর আছেন, ওজু ইস্তেঞ্জা সেরে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ।
আমি যায়া হুজুরের মাদ্রাসা মসজিদে যায়া নিজে দাওয়াত করছি ইনশাআল্লাহ। আমি এক মাহমুদি আর এক মাহমুদের দাওয়াত দিছি। আগামী বছরও ইনশাআল্লাহ যাদেরকে পছন্দ হয় তাদেরকে আনবো আপনারা সার্বিক সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ, শ্রম যা লাগে দেবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এই বুদ্ধি, পরামর্শ, অক্লান্ত ভালোবাসা আছে বিদায় রোজাতুল কোরআন একাডেমি এত দূর আই গেছে, কথা কয় না, ঠিক নেই? আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযায়ের খায়ের দান করুন। মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উপর, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলির সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করুন। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা। ওমর ডাক দিয়া বলেন, ও বোন ফাতেমা, কি তেলাওয়াত করতেছিলি? আমাকে একটু তেলাওয়াত শোনাইবিনি, কি পড়তেছিলি? দরজার আড়ালে যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিল, মনে আসেনি? হ্যাঁ হ্যাঁ, খুব মজার কথা, ভালো করে শুনেন। খাব্বাব ডাক দিয়া কয়, শুভ সংবাদ যদি আগে কেউ দিতে পারে তার দিলের ভিতরে প্রশান্তি আসে কি আসে না? জোরে কোন আসে কি আসে না? কিছু শুভ সংবাদ যদি আগে ভাগে পৌঁছানো যায় তাহলে কিন্তু সে খুশি হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কালাম তার বোনার তার বগ্নিপতিকে শিক্ষা দিতেছিলাম। আমি যদি ওমরকে ডাক দিয়া বলি, ওমর, তোমার বোন ফাতেমাকে আর তোমার বগ্নিপতিকে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে শিখাইতেছিলাম, তাহলে বুঝি ওমর আমাকে আর মারবে না। জোরে খান সুবহানাল্লাহ। দরজার আড়াল থেকে খাব্বাব ডাক দিয়া কয়, ওমর, তোমার বোন আর তোমার বগ্নিপতিকে আমি খাব্বাব আল্লাহর কালাম তেলাওয়াত করে শিখাইতেছিলাম। জোরে খান সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়া বলে, বোন, কি তেলাওয়াত করতেছিলি? আমাকে একটু তেলাওয়াত করে শোনা। আল্লাহু আকবার বলেন। এবার ফাতেমা ডাক দিয়া কো, ভাই, এই আল্লাহর কালাম ধরা যায় না, বিনা উজুতে ধরা যায় না। নাফাকি শরীরে আল্লাহর কালাম তেলাওয়াত করা যায় না, নাফাকি অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করা যায় না। তুমি তো কাফের, তোমার শরীর পবিত্র নয়, অপবিত্র। ও ভাই আমার, গোসল করে পাক সাফ হইয়া আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য আসো, কারণ এটা হইছে আসমানের বাণী, আল্লাহর বাণী, লৌহে মাহফুজের বাণী। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, লম্বা ইতিহাস, মূল কথা যেটা আপনাদেরকে বুঝাই উঠতে চাই সেটা হলো, যে হবে কোরআনওয়ালা সে হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার সময় যত দূর কোলায় অত দূর বলবো, বাকি আল্লাহ যদি হায়াতে রাখে সামনের বছর বলবো, যদি হায়াত আল্লাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়া কয়, এই কালাম তো সেই কালাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আর জোরে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। বসেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। মাহমুদি সাহেবের আগমন, খুদা আর একটু আসতে কোন। মাহমুদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রওজাতুল কোরআন একাডেমি মাদ্রাসার পক্ষ থেকে, মুমিন শাহীবাসীর পক্ষ থেকে, বাগেরকান্দাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর।